ওম শান্তি। আজকে 7ই জুন 2026-এ বাবার অব্যক্ত অমূল্য মহাবাক্য আমরা শুনব, যার রিভাইজ ডেট 31শে মার্চ 2010 ইংরেজি। আজকের মহাবাক্যের সার হল, বাবা বলেছেন নিজেকে পূর্বজ ও পূজ্য আত্মা হিসেবে অনুভব করা। নিজেকে পূর্বজ ও পূজ্য আত্মা হিসেবে অনুভব করা। আমরা কল্পবৃক্ষের মূল ও কাণ্ডে অবস্থানকারী সেই আত্মারা, যাদের থেকে সমগ্র বিশ্বের আত্মারা শক্তি ও পরিপোষণ পায়। আজ সব আত্মা শান্তি, শক্তি ও করুণার জন্য আহ্বান করছে, চিৎকার করছে। তাই আমাদের কর্তব্য হলো মনসা শক্তির দ্বারা তাদের সকাশ দেওয়া। বাপদাদা স্মরণ করান, আমাদেরকে স্মৃতি দেন, শুধু ভালো পুরুষার্থ নয়, সদা শ্রেষ্ঠ সমানের স্থিতি প্রয়োজন। একই সঙ্গে এক সময়ে 3 প্রকারের সেবা করা উচিত: মনসা দ্বারা শক্তিদান, বচনের দ্বারা জ্ঞান দান, আর কর্মনা দ্বারা আদর্শ সম্পর্ক ও ব্যক্তিত্বের মাধ্যমে প্রভাব সৃষ্টি করতে হবে, গুণ দান করতে হবে। প্রকৃত সেবার ফল হলো নিজের ও সাথীদেরও পরিবেশেরও সন্তুষ্টি ও খুশি দান করা। তবেই সর্বদা পূর্বজ, পূজ্য ও সেবাদারী নেশা থাকবে, বিশ্ব কল্যাণের কৃতিত্ব অর্জন করতে পারবে। এখন মুরলি শুনব বিস্তারে। আজকের হেডলাইন: পূর্বজ এবং পূজ্য স্বরূপের সমানে থেকে মনসা দ্বারা সকলের প্রতিপালন করো, সম্পূর্ণ বৃক্ষকে সকাশ দাও। আজ বাপদাদা নিজের চতুর্দিকে পূর্বজ আর পূজ্য আত্মাদের দেখছেন। আমরাও দেখছি আমরা কতটা পূর্বজ এবং পূজ্য হতে পেরেছি। পূর্বজ আত্মা হিসেবে নিজেকে উপলব্ধি করো। বাবা বলছে এখন আমাদের বিশেষ কাজ হলো পূর্বজ আত্মা হিসাবে নিজেকে উপলব্ধি করা। বাবা বলছেন পূর্বজ আত্মা হিসাবে নিজেকে উপলব্ধি করো তো না। পূজ্য আত্মাদের নিবেশ কোথায়? পূজ্য আত্মাদের নিবাস কোথায়? কারণ তাদের এক বিশেষ স্থান আছে, যেই স্থান তাদের শ্রেষ্ঠ স্থান। সেই স্থান থেকে তারা সারা দুনিয়াকে এখন সকাশ দিতে পারবে। বাবা বলছেন কল্পবৃক্ষকে অর্থাৎ ঝাড়কে নিজের সামনে নিয়ে এসো। আমরা সকলে কল্পবৃক্ষকে মানসপটে নিয়ে আসব। তাতে দেখো তোমার স্থান কোথায়। কারণ এটা একটা আধ্যাত্মিক ম্যাপ। এই ম্যাপের মধ্যে আমাদের দেখতে হবে আমাদের স্থান কোথায়। তোমরা জানো যে তোমরা সব পূর্বজের স্থান শিকড়ে অর্থাৎ মূলে। বৃক্ষের মূলেও আছে, কাণ্ডেও আছে, মূলেও আছে। আমাদের অবস্থান মূলেও আছে, কাণ্ডেও আছে। তো মূল দ্বারাই সম্পূর্ণ বৃক্ষের পালনা প্রাপ্ত হয়। যেমন মানব শরীর যখন খাদ্য গ্রহণ করে তখন এই খাদ্য থেকে এনার্জি উৎপন্ন হয়, আর এই এনার্জি সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তো একটা বৃক্ষ, স্থূল বৃক্ষ, সে যখন শিকড় দিয়ে মাটি থেকে খনিজ পদার্থ এবং জল নিয়ে আসে এবং কাণ্ডের দ্বারা সে তার প্রতিটি পাতায় পাতায়, ডালে ডালে পৌঁছে দেয়, ফুলে ফলে পৌঁছে দেয়। তো তোমরা এই সম্পূর্ণ বৃক্ষের ডালপালা এবং পাতাসমূহের পরিপোষককারী সকাশ দানকারী পূর্বজ। যেমন
স্থূল বৃক্ষের মূল জল টেনে নিয়ে কাণ্ডের দ্বারা পাতায় পাতায় পৌঁছে দেয়, ডালে ডালে পৌঁছে দেয়, ঠিক তেমনি বাবা বলছে তোমরা এই সৃষ্টি কল্পবৃক্ষে তোমরা মূলে থেকে পূর্বজ আত্মা হয়ে ওই সমানে থেকে সারা সংসারকে এখন তোমাদের এই পরমাত্মা থেকে প্রাপ্ত শক্তি এখন সকাশ দিতে হবে। পূর্বজের সাথে পূজ্যও তো তোমরা, কাণ্ড দ্বারা লাস্ট পাতারও সকাশ লাভ হয়, তো নিজেকে সকাশ প্রদানকারী অনুভব করো। নেশা থাকে যে আমি পূর্বজ সর্ব আত্মারূপী ডালপালা ও সমূহ পত্রকে সকাশ দিচ্ছি, কারণ ওটা হলো স্থূল আর এটা হলো সূক্ষ্ম। সারা বিশ্বের কোটি কোটি আত্মার আমি পূর্বজ আত্মা, আমি এখন মৌলে থেকে পূর্বজ আত্মা হয়ে এখন সারা বৃক্ষকে পাতা ফুল ফল সবকে এখন আমি সকাশ দিচ্ছি। যেমন তোমরা ব্রহ্মা বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলে থাকো তো না, তো তার বাচ্চা তোমরা সব সাথীও মাস্টার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার পূর্বজ আত্মা, পূজ্য আত্মা এবং মাস্টার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার আত্মা। সম্পূর্ণ বৃক্ষের আত্মারা আকৃষ্ট হয় তোমরা সব পূর্বজ আত্মার দিকে। সম্পূর্ণ বৃক্ষের আত্মারা আকৃষ্ট হয় তোমরা সব পূর্বজ আত্মার দিকে। তোমরা পূর্বজ আত্মার শক্তি দ্বারা তাদের পরিপোষণ করে থাকো। বাবা আমাদের দায়িত্ব কর্তব্য বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আগামী দিনে তোমরা দেবী দেবতা হতে গেলে এখন এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ঠিক যেমন তোমরা সব পূর্বজ আত্মাদের পালনা বাবা করেছেন, পূর্বজ আত্মাদের পালনা এই সময়ে বাবা আমাদেরকে করছেন, ব্রাহ্মণ বানিয়েছেন, জ্ঞান দিচ্ছেন, আমাদেরকে শক্তি গুণে ভরে দিচ্ছেন। তো বাবা কিভাবে করেছেন? শক্তি দ্বারা, তাই না? আমাদের আত্মশক্তি নষ্ট হয়ে গেছে আর বাবা আমাদের আত্মাকে শতগুণী করে তুলছেন। তেমনি পূর্বজ হওয়ার সুবাদে শক্তি দ্বারা তাদের পরিপোষককারী হলে তোমরা। আজকাল তোমরা দেখতেই পাচ্ছ সব আত্মা দুঃখী, নিজের নিজের দেবী দেবতাদের কাতর স্বরে ডাকছে। কেউ মা দুর্গা বলে, কেউ কালী বলে, কেউ ভিন্ন ভিন্ন দেবী দেবতাকে পূজা করছে, ডাকছে এসো আমাদেরকে রক্ষা করো। এটা তাদের পূজন হলেও এটা তাদের আর্তনাদ, আমাদের শান্তি দাও, আমাদের শক্তি দাও ও ক্ষমার সাগর পূর্বজ আমাদের পরিপোষণ করো। তারা তো জানে না কে তাদেরকে ক্ষমা করবে, তারা কাতর স্বরে বলছে ও ক্ষমার সাগর পূর্বজ আমাদের পরিপোষক করো। আমরা দুর্বল হয়ে গেছি, আমরা ফিকে হয়ে গেছি। তো এই আওয়াজ তোমরা সব পূর্বজ আত্মার কানে শোনা যাচ্ছে, বাবা তো শুনতে পাচ্ছেন। এখন বাবা আমাদেরকে বলছেন তোমরা কি শুনতে পাচ্ছ? অনুভব করো যে আমরাই পূর্বজ। সম্পূর্ণ বৃক্ষে দেখো অন্য ধর্মের আত্মারাও আছে, তো বৃক্ষে ডালপালা হওয়ার কারণে তারাও তোমাদের সেই নজরে দেখে। তো বাবা কি বলছেন যে এই কল্পবৃক্ষে অন্য আত্মারাও আছে, তারা কি ডালপালা পাতা, তো তাদেরও পরিপোষক চাই। তারাও কিন্তু এখন হয়তো ডাকছে, হয়তো কামনা করছে ও পূর্বজ আত্মা ক্ষমার সাগর আমাদেরকে শান্তি দাও, ক্ষমা করো, শক্তি দাও। তাদেরও পূর্বজ তোমরাই। তারা হতে পারে ভিন্ন ধর্মের, অন্য কোনো ধর্ম আত্মাদের সাথে যখন তোমরা সাক্ষাৎকার করো তখন এটা উপলব্ধি করো এরও আমাদের এই বৃক্ষেরই ডালপালা, এরা ভিন্ন কেউ নয়। তারা তাদেরকে অন্য টাইটেল দিয়েছে, অন্য ধর্ম বলে তারা নিজেকে বিবেচিত করে চলছে, কিন্তু তোমরা জানো
তাদের সঙ্গে যখন সাক্ষাৎকার করো, তোমরা জানো তারা আমাদেরই, তারা আমাদেরই এই বৃক্ষের ডাল, নতুবা পাতা, নতুবা টালি। তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎকার করে তখন মনে করো এরা এরা আপন। সেই আত্মাদেরও আপন বোধের অনুভব হচ্ছে আর হওয়ারই আছে। সেই আত্মারা যখন তোমাদের কাছে আসে তাদেরও কিন্তু তোমাদেরকে দেখে, কারণ তোমাদের এই আচার আচরণ এবং চেহারার মধ্যে বাবার শক্তি এতটাই সমাহিত হয়ে আছে যে তারা তোমাদেরকে দেখে তারা আপন মনে করছে। তারা তোমাদের কাছে কাছে ভিড়ছে এবং তোমাদেরকে আপন মনে করছে। এটা তাদের অপরাধ নয়। তো তোমাদের ভিতর থেকে এতটা নেশা, এতটা করুণার উদ্রেক হয়, তারা আর্তচিৎকার করছে, করুণা করো, ক্ষমা করো। তো এখন সময় অনুসারে তোমরা সব পূর্বজ আত্মাদের মনসা শক্তির দ্বারা পরিপোষণ করতে হবে। তাদের আবশ্যকতা আছে। বাবা বলছে যে এখন এই পূর্বজ আত্মাদের, তোমরা পূর্বজ আত্মাদের মনসা শক্তির দ্বারা তাদেরকে এখন পরিপোষণ করতে হবে, তাদেরকে তরতাজা করতে হবে। তাদের আবশ্যকতা আছে। তো যত তুমি নিজের পূর্বজ হওয়ার নেশায় থাকবে ততই তোমাদের দ্বারা তাদের পরিপোষণ হবে। তারা তারা কর্কশ হয়ে যাচ্ছে, তারা নীরস হয়ে যাচ্ছে, তাদেরকে তরতাজা করার দায়িত্ব তোমাদের। সাধারণভাবে যদি দেখো, লৌকিকেও কারো লালন পালন বড়দের দ্বারা হয়। মা বাবা মারা গেছে, বড় ভাই তাদেরকে পালনা করছে, বা অন্য কেউ আত্মীয় পরিজনকে তাদের পালনা করছে। সেই বড়রাই তাদের সোর্স অফ ইনকাম দিয়ে তাদের শরীরের ভোজন পান, পড়াশোনা সব কিছুর ব্যবস্থা করে। তো বাবা যেভাবে বিভিন্ন শক্তি দ্বারা তোমরা সব বাচ্চার পালনা হচ্ছে, তাই না? সেইভাবে এখন তোমাদের কার্য হলো সম্পূর্ণ বৃক্ষের ডালপালা আর সমূহ পাতার পরিপোষণ করা। বাবা বলছে যে এখন বাবা এসেছেন ব্রহ্মার শরীরে। বাবা যখন এই জ্ঞানরূপী শক্তি দ্বারা, বাবা যখন এই গৌণরূপী শক্তি দ্বারা তোমাদেরকে এখন প্রতিপালন করছেন, পোষণ করছেন, তোমাদেরও উচিত এই বাবার শক্তির দ্বারা এই পুরো বৃক্ষটাই যেন ঘুণ ধরেছে, তাদেরকে এখন তরতাজা করা। তোমরা সব পূর্বজ আত্মার এমন উৎসাহ উদ্দীপনা আসে, নেশা আছে তোমাদের। তো আমরা পূজ্য, এমন নেশা হয় কি? দেখো, সমগ্র ড্রামায় তোমরা সব পূর্বজ, তোমরা সব আত্মার পূজা যতটা নিয়ম অনুসারে হয়, কোনো ধর্মাত্মা মহাত্মা, কোনো ধর্মপিতার পূজা হয় না। তোমাদের পূজা নিয়ম অনুসারে হয়, আরতি হওয়া, ভোগ দেওয়া, এরকম কারো হয় কি? হয় না। দেখো, নিয়মবদ্ধভাবে তোমাদের কীর্তন গাওয়া হয়। তোমরা যে কীর্তি করে গেছো, কীর্তন কারো এমনভাবে গায়ন হয় না। তো পূর্বজ হওয়ার সাথে সাথে তোমরা পূজ্যও বটে। ড্রামাতে তোমাদের মতো পূজন আর গায়ন কারো হয় না। তো তোমাদের মতো এমন পূজ্য আর পূর্বজ আত্মাদের দেখে বাপদাদা কত খুশি হন। বাবার হৃদয় থেকে বারবার এই গীত বেজে ওঠে, বাহ, বৃক্ষের আমার সব পূর্বজ আর পূজ্য আত্মা, বাহ। বাবা আমাদেরকে যেমন টাইটেল দিচ্ছেন, যেমনভাবে দেখছেন, আমাদেরও যদি সেই নেশা জেগে ওঠে তো বাবা গীত গাইছেন, বাহ পূর্বজ এবং পূজ্য আত্মারা, বাহ। তো তোমাদের যে সমান আছে, বাবা সমান, সম্পন্ন ও সম্পূর্ণ হওয়ার সেই রূপে তোমরা সব বাচ্চাকে বাপদাদা আজকাল দেখতে চান। তার জন্য একটা বিষয় বাচ্চাদের খেয়াল রাখতে হবে। বাপদাদা দেখেছেন যে বাচ্চারা সবাই খুব ভালো পুরুষার্থ করে, কিন্তু সদা শব্দ প্রত্যেককে নিজের পুরুষার্থে অ্যাড করতে হবে। কারণ বাবা বলছে যে এমনটা নয় তোমরা সেবা করো না, এমনটা নয় তোমরা পুরুষার্থ করো না, করো, কিন্তু সদা শব্দটা নিজের পুরুষার্থে অ্যাড করতে হবে, সদা। কারণ মায়া কখনো কখনো ভুলিয়ে দেয়, তৎক্ষণাৎ যখন ভুলে যাও তৎক্ষণাৎ নিজে সম্বিত নিয়ে আসা যে আমি তো পূর্বজ আত্মা, আমি তো পূজ্য আত্মা,
অ্যাড করতে হবে, অ্যাটেনশন দিতে হবে। বাপদাদা বাচ্চাদের জিজ্ঞাসা করেন যে বাপদাদা যেমন তোমরা সব বাচ্চাকে শ্রেষ্ঠ সমানধারী আত্মারূপে দেখেন, বাস্তবে তোমরা নিজেদেরকেও এমন সমানধারী মনে করো? কারণ এটা বাপদাদার এখানে সংশয় নয়, সন্দেহ নয়। বাবা বলছেন যে আমি যেমন তোমাদেরকে এমন শ্রেষ্ঠ রূপে দেখতে চাই বা দেখছি, তোমরাও কি এমন সমানদারি মনে করো? তবেই তো তোমরা হতে পারবে। কারণ প্র্যাকটিস যত করবে তো প্র্যাকটিস তোমাদেরকে কি করবে? পারফেক্ট করবে। তো বাপদাদা দেখেছেন যে বাচ্চারা চায় যে আমরাও এখন নিজেদের রাজ্যে যাই। কোথায়? আমরা এখন সত্যযুগে যাই, এখন ঘরে ফিরে যেতে হবে, পরমধামে যেতে হবে। এই গীত গাইতে থাকে মনের মধ্যে। কারণ দুনিয়াতে এখন যা আমরা ভ্রষ্টাচার দেখছি, অত্যাচার দেখছি, এখন আমরা সকলেই চাই যে এখন আসল ঘরে গিয়ে আবারও আমরা নতুন দুনিয়াতে আসি। এখন ঘরে যেতে হবে, রিটার্ন জার্নি করতে হবে। এখন তার জন্য বাপদাদা আগেই বলেছেন যে পুরো সময় নিজেকে কোনো না কোনো সেবায় বিজি রাখো। বাপদাদা দেখেছেন সেবার ইচ্ছা, সেবার উৎসাহ উদ্দীপনা এখন বাচ্চাদের আছে। সেবার ভালো সমাচার বাপদাদা শুনে থাকেন, কিন্তু বাপদাদা তীব্র গতিতে অগ্রচলিত হওয়ার জন্য বাচ্চাদের বিশেষ অ্যাটেনশন দেওয়াচ্ছেন। কেবল এক বাঁচা সেবা নয়, যদি সেবা বলো তো একই সময়ে 3 সেবা একত্রিত করো। মনসা দ্বারা সকাশ দাও, অর্থাৎ মনসা দ্বারা সকাশ দাও, বাচা দ্বারা জ্ঞান দাও, আর কর্মনা দ্বারা অর্থাৎ নিজের সম্বন্ধ সম্পর্ক দ্বারা, মুখমণ্ডল দ্বারা এমন সেবা করো যাতে সাথে সাথে তার প্রভাবও দেখাতে পারো। কারণ যা তোমার মনে চলছে সেটা তুমি যাতে অন্যকে দেখাতে পারো, অন্যের মধ্যে প্রভাব সৃষ্টি করাতে পারো। তো এক সময় 3 সেবা একত্রিত করো। মনসা দ্বারা শক্তি দান করা, বাচা দ্বারা জ্ঞান দান করা, আর কর্ম দ্বারা গুণ দান করা। তো এটা হলো এখন আজকের মুরলীর শ্রেষ্ঠ। বাবা আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, আমাদের শ্রেষ্ঠ সম্মান দিচ্ছেন। কেননা এখন আত্মারা চায় সেবার জন্য কিছু পার্থক্য হোক, কিছু বদলানো উচিত। কারণ গতানুগতিকভাবে তো একঘেয়েমি হয়ে গেছে, কারণ মানুষ শুনতে শুনতে বোরিং হয়ে গেছে। তো একই সময়ে 3 সেবা করতে পারো করতে? তোমরা চেক করো যে সময় সার্ভিস করছো সেই সময় মনসা দ্বারা, কর্মনা দ্বারা অর্থাৎ সম্বন্ধ সম্পর্ক দ্বারা সেবা হচ্ছে কিনা। তবেই দেখবে তুমি পূর্বজ আত্মা, পূজ্য আত্মা হিসাবে মূল থেকে তুমি শক্তি এই সারা কল্পবৃক্ষের ডালে, পাতায়, ফুলে ফলে পৌঁছে দিতে পারবে। যে মনে করো বাবা এখন প্রশ্ন উত্তর চাইছেন, যে মনে করো একই সময়ে 3 সেবা করতে পারি সে হাত তোলো, করো 3 সেবা। সবার উদ্দেশ্যে বাবা বলছেন, আচ্ছা প্রথম লাইন কম তুলছে কেন? প্রথম লাইন ভাবছে কি মধুবনের তোমরা এটা করো একই সঙ্গে 3 সেবা? মধুবনের যারা হাত তোলো, যদি করো তো হাত তোলো, একই সময়ে 3 সেবা। তো এখন অ্যাটেনশন প্লিজ, কখনো নয়। কি হয়, সেবা তো তোমরা করো, কিন্তু সেবাতে একসাথে নিজের মধ্যে এবং সাথীদের মধ্যে সন্তুষ্টি থাকতে হবে। কেননা সেবার ফল সন্তুষ্টি অথবা খুশি। কোথাও তোমরা সেবা করতে গেলে সেবা সাথীদের সঙ্গে তোমাদের বনি আনবনি হলো, তাহলে এটা সন্তুষ্টি হতে পারে না, খুশি হতে পারে না। তো চেক করো, সেবা তো করেছো, কিন্তু আগেও বাবা তোমাদের বলেছেন যে সেবার খুশি তখন হয় যখন সাথী আর বায়ুমণ্ডল সব সন্তুষ্টতার ভাইব্রেশনে থাকবে। বাবা কি বলছেন? যে খুশি তখনই প্রাপ্ত হয় যখন স্বয়ং আর সাথী আর বায়ুমণ্ডল সব সন্তুষ্টতার ভাইব্রেশনে থাকে। সন্তুষ্ট।
তো বেশি হলেও আত্মা বেশি এলো সন্তুষ্ট, কম এলো সন্তুষ্ট, না এলো সন্তুষ্ট। সেবার সফলতার 3 বিষয় বিশেষভাবে বলা হয়েছিল, তোমাদের স্মরণে থাকবে। 1 নম্বর, সেবা অর্থাৎ নিমিত্ত ভাব। সেবা অর্থাৎ নিমিত্ত ভাব। 2, নিরহংকারী ভাবনা। 3, নির্মল বাণী। তো নিমিত্ত ভাব, নিরহংকারী ভাবনা, নির্মল বাণী, ভাব ভাবনা আর স্বভাব। ভাব ভাবনা আর স্বভাব, এটাই আমাদের আজকের মূল পয়েন্ট। কারণ সেবা করতে গিয়ে আমাদের ভাবও থাকতে হবে, ভাবনাও থাকতে হবে, আর স্বভাবও থাকতে হবে। এইসব একসাথে যদি সেবাতে থাকে তবে স্বয়ংও সন্তুষ্ট, আর সাথীও সন্তুষ্ট, আর যাদের সেবা করছো তারাও অগ্রচারিত হবে। যারা নিমিত্ত ভাবের তারা বাবার সাথে সম্বন্ধ জুড়বে। যদি নিমিত্ত ভাব না থাকে তবে বাবার কাছাকাছি আসবে না। তো যখনই সেবা করো তখন এটা চেক করো যে ভাব ভাবনা স্বভাব ঠিক ছিল। ভাব ভাবনা স্বভাব ঠিক ছিল। আজকাল বাপদাদা দেখেছেন মূল বিষয় হলো তোমরা যেখানেই সেবায় যাও প্রত্যেকে নিজেরা এবং তোমাদের সাথীরা সন্তুষ্ট থেকেছে কিনা সেটা চেক করো। কারণ বাবা বলছেন সেবা তো করো, ভাষণ করো, কিন্তু যেখানে তোমরা যাও তো তোমাদের সাথীরা সন্তুষ্ট থেকেছে কিনা। কেননা সেবার সফলতা হলো সন্তুষ্টতা এবং খুশির ফল প্রাপ্ত হওয়া। খুশিরূপী মেওয়া বাবা বলছে প্রাপ্ত হওয়া। সেই সঙ্গে বাপদাদা একটা বিষয় ইশারা দিচ্ছেন, সংগঠনে থাকতেও ঘুরতে ফিরতে কেউ না কেউ তোমাদের সঙ্গে সেবায় থাকেই। তো একে অপরকে আত্মারূপে দেখো। এটাও আজকের একটা মূল পয়েন্ট বাবা বলছে। কারণ যখন বাবা বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যখন তোমরা ঘরে থাকছো তখন একে অন্যকে আত্মারূপে দেখো। যখন সেবাতে যাচ্ছ তখন একের সঙ্গে তো অন্য থাকছেই, তখন তাকেও আত্মারূপে দেখো। তখন প্র্যাকটিক্যালি যখন তুমি ভাষণ করবে, অন্য আত্মার সামনে কথা বলবে, জ্ঞান শোনাবে, তখন তাকে আত্মা দেখতে সুবিধা হবে। আত্মারূপে দেখো, অভ্যাসও করো। কিন্তু যখন আত্মারূপে দেখো তখন আত্মার অরিজিনাল সংস্কার থেকে দেখো। আত্মার অরিজিনাল সংস্কার থেকে দেখো। কারণ অরিজিনাল সংস্কার আমাদের কি ছিল? অরিজিনাল সংস্কার আমরা দেবাত্মা। আমরা দেবাত্মা, পরমধামে আমরা ছিলাম শুধু আত্মা, শান্ত স্বরূপ আত্মা, দেবাত্মা। এই অরিজিনাল সংস্কার থেকে তোমরা আত্মাকে দেখো, নাকি যে মিক্স সংস্কার আছে সেটাও দৃশ্যমান হয়, সে ভালো সে মন্দ। বাবা বলছে এইভাবে নয়, আত্মা দেখো, এই বিষয়ে তোমরা পাস, কিন্তু কি সংস্কার থেকে দেখো, এটাই হলো মূল কথা। আত্মারূপে দেখো, এটাও তোমরা কেউ কেউ করো, কিন্তু কি সংস্কার থেকে দেখো, এটাই হলো মূল কথা। আত্মার অরিজিনাল সংস্কারের সাথে কানেকশানে আসো কি, নাকি বর্তমান সংস্কারও সামনে আসে? তো বাবা বলেন যে আজ থেকে যে কোনো কাউকে এক তো আত্মার রূপে দেখো, কিন্তু আত্মার যে অরিজিনাল সংস্কার সেই রূপে দেখো। তাহলে কখনো নিজেদের মধ্যে যে মাঝে মধ্যে অবাঞ্ছিত ঘটনা ঘটে যায় সেটা হবে না। কারণ আত্মা, আমি অরিজিনাল সংস্কারে আছি, আর যাকে দেখছি তাকে আমি অরিজিনাল সংস্কারে দেখছি। এখন আত্মারূপে দেখছো, কিন্তু যে সাথে আছে বর্তমান সংস্কারও এসে যায়। তাই নিজেদের মধ্যে যে সম্পূর্ণ স্থিতি হওয়া উচিত তাতে ভিন্নমুখিতা এসে যায়। সুতরাং অরিজিনাল সংস্কারের আত্মারূপে দেখো। তো এখন সংগঠনে এই যে বাধা আসে, সংগঠনে যে বাধা আসে, একে অপরকে ভালোবাসে না, একে অপরকে এড়িয়ে যায়, এই যে বাধা, সেই বাধাও শেষ হয়ে যাবে যদি তুমি অরিজিনাল সংস্কারের থেকে প্রত্যেককে দেখো। এই ব্রাহ্মণ পরিবার কি শ্রেষ্ঠ পরিবার। এই পরিবারের মূল অভিভাবক হলেন শিব বাবা। পরিবারের অনেক মহিমা আছে। এই ঈশ্বরীয় পরিবার বারবার প্রাপ্ত হয় না। এক কল্প ঘুরে 5000 বৎসর পর প্রাপ্ত হয়। কল্পে একবারই এই ঈশ্বরীয় পরিবার প্রাপ্ত হয়েছে। সমগ্র কল্পে এত বড় পরিবার
আর কখনো প্রাপ্ত হয় না। পরিবারের বিশেষত্ব জানা আর পরিবারের সাথে চলা এক মহান সাবজেক্ট। পরিবারের বিশেষত্ব জানা, এই কার পরিবার, একে আমাদের সঙ্গে রিলেশন কি, আর পরিবারের সাথে চলা এক মহান সাবজেক্ট। কারণ অনেক কিছু আমরা করে ফেলি, কিন্তু পরিবারকে পরিবার মনে করে আমরা চলতে পারি না। আগেও তোমাদের বলা হয়েছিল যে এই জ্ঞানের ফাউন্ডেশন হলো নিশ্চয়, আর নিশ্চয়ে 4 বিষয়। এই জ্ঞানের ফাউন্ডেশন, এই জ্ঞান সবাই শুনবে না, ভক্ত আত্মা শুনবে না। তার ভক্তি শেষ হলে, তার ভাগ্যে থাকলে সে শুনবে। আর এই ফাউন্ডেশন হলো নিশ্চয়। আর নিশ্চয়ই কিন্তু 4টি সাবজেক্ট আছে। বাবা দাদার সাথে আছে নেই, বাপ দাদাতে নিশ্চয়, নলেজে অর্থাৎ ড্রামাতে নিশ্চয়, পরিবারে সবেতে নিশ্চয়। তো বাবাতে নিশ্চয়, নলেজে নিশ্চয়, ড্রামাতে নিশ্চয়, পরিবারে নিশ্চয়। তো নিশ্চয় বুদ্ধি হলে সহজে পুরুষার্থী হয়ে যাবে, সহজে পুরুষার্থী হয়ে যাবে, সহজ পুরুষার্থী হয়ে যাবে। কারো প্রতি আমার কোনো রকম আমার কনফিউশন নেই, কারোর প্রতি কোনো রকম আমার সংশয় নেই। না বাবার প্রতি আছে, না জ্ঞানের প্রতি আছে, না আমার ড্রামার প্রতি আছে, না পরিবারের প্রতি। যেমন বাপদাদার প্রতি নিশ্চয় আছে, তেমনি পরিবারের প্রতি নিশ্চয় আবশ্যক। যেমন দেখো, তোমরা যখন কোনো বিশেষ প্যাকিং করো তখন কি করো? চারিদিক টাইট করো তো না? তো একদিকটা যদি টাইট না করো তবে নড়বড়ে হয়ে যাবে। তো এইভাবেই বাবা নলেজ, তো নলেজেও বিশেষ হলো ড্রামা আর পরিবার। বাবা যদি 4 বিষয়ে দৃঢ়তা না থাকে তবে বিঘ্ন আসে, একদিকে ঢিল হয়ে যায়। বিঘ্ন পার করার জন্য অ্যাটেনশন দিতে হয়। সেই জন্য পরিবারের স্বীকৃতি, পরিবারের প্রতি ভালোবাসা, পরস্পরকে বোঝা, এটা অতি আবশ্যক। তো তোমরা পূর্বজ পূজ্য, তো এই বিষয়ও নিজেদের মধ্যে এবং সাথীদের মধ্যে আনতে হবে। যতই হোক নম্বর ক্রমে আছে তো না, কিন্তু ব্রাহ্মণ পরিবারের বিশেষ কার্য হলো আশীর্বাদ দেওয়া, আশীর্বাদ নেওয়া, দোয়া দেওয়া, দোয়া নেওয়া। বাবা বলছে বাচ্চারা অনেকে বলে যে অন্যেরা ক্রোধ করে, এখন আশীর্বাদ নেবে কিভাবে? আশীর্বাদ তো নেবে না, ক্রোধ করবে। বাপদাদা বলেন ঠিক আছে, যদি তারা তাদের সংস্কার বশে অভিসম্পাত করছে আর তোমরা তাদের কল্যাণময় শুভেচ্ছা দিতে চাইছো, সুতরাং অভিশাপ তো তারা দেয়, তারা দিচ্ছে, কিন্তু নেবে কে? তোমরা গ্রহীতা নাকি তারা গ্রহীতা? বাবা অনেক সুন্দর প্রশ্ন করছেন। তারা দেয় আর তোমরা নাও, তো তাদের অভিসম্পাত তোমরা নাও কেন? কারণ তোমরা এখন গ্রহীতা। যদি তোমরা আত্মাকে তার অরিজিনাল সংস্কার থেকে দেখো তো তোমাদের করুণার উদ্রেক হয়। নিজেও সেফ থাকো, অভিশাপ নিও না, গ্রহীতা তোমরা, না দাও না নাও। তো বাপদাদা আজ সব বাচ্চাকে হোমওয়ার্ক দিচ্ছেন। কখনো কাউকে যখন আত্মারূপে দেখছো তখন বর্তমান সংস্কার রূপে দেখো না। আত্মা বলেছি, তো আত্মার নিজস্ব যে সংস্কার আছে, অরিজিনাল সংস্কার, সেই নিজের সংস্কার রূপে। এমনকি সম্বন্ধে এসেও যদি সেই দৃষ্টিতে দেখো তবে এই যে বিঘ্ন উৎপন্ন হয় তার কারণে পুরুষার্থে তীব্রতা আসে না। বাবা হোমওয়ার্ক দিচ্ছেন। তো এখন যদি বৃত্তি বদলাবে, দৃষ্টি বদলাবে, তবে অবাঞ্ছিত বিষয় সমাপ্ত হয়ে যাবে। দৃষ্টির সাথে বৃত্তি আর অবাঞ্ছিত বিষয় সমাপ্ত হয়ে যাবে। যদি কারো কোনো ব্যাপার দেখছো, বাপদাদা আগেই বলেছেন যে তাহলে সদা ব্রাহ্মণ পরিবারের তোমাদের প্রত্যেকের কর্তব্য হলো শুভভাবনা, শুভকামনা দেওয়া, আর শুভভাবনা শুভকামনা নেওয়া। শুভভাবনা শুভকামনা দেওয়া, শুভভাবনা শুভকামনা নেওয়া। এই সংস্কার থেকে দেখো আর চলো। আরেকটা বিষয় বলেন, আগেও বলেছেন, সংগঠনে কোথাও কখনো পরদর্শন, পরচিন্তন আর পরমতের দিকে আকৃষ্ট হয়ে যায়। বাবা বলছেন এটা তোমাদের সাবজেক্ট নয়। পর এখন এই 3 পরকে কেটে দাও, একটা পর রাখো।
সেই এক পর হলো পর উপকারী। বাবা বলছে পরদর্শনকে ক্যান্সেল করো, পরচিন্তনকে ক্যান্সেল করো, পরমতের ক্যান্সেল করো, এদিকে আকৃষ্ট হইও না, আর পরোপকার করো। একটা পর রেখে দাও, পরোপকার করতে হবে। পরোপকারী তোমরা। ব্রাহ্মণের স্বভাব হলো পর উপকার করা, পর দর্শন নয়, পরমত নয়, পরচিন্তন নয়। এই পরকে কেটে দাও। এই তিন খুব নোকসান ঘটায়। কোন তিন? যে পরদর্শন, পরচিন্তন আর পরমত। সেই জন্য নিজের সমান সদা সমানে রাখো, যে আমি ব্রাহ্মণ আত্মার সমানই হলো পরোপকার, আমি পরোপকারী আত্মা। তো নিজের তো পরবর্তী সিজনে বাপদাদা প্রত্যেক বাচ্চার মধ্যে এই পরিবর্তন দেখতে চান, এটাই হোমওয়ার্ক দিচ্ছেন। হতে পারে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। ক্রমাগত একে অপরের অ্যাটেনশন আকর্ষণ করতে থাকো। কি করতে হবে? রোজ রাতে ঘুমাতে যাওয়ার সময় বাপদাদাকে গুড নাইট করার আগে নিজের সারাদিনের পোতামেল দাও। ভালো ভালো করেছো কি খারাপ করেছো, যাই করেছো তার পোতামেল দিয়ে এবং নিজের বুদ্ধিকে খালি করে গুড নাইট করো। তোমার ঘুম ভালো হবে। আগে খালি করবে নিজেকে, বুদ্ধিতে কোনো বিষয় রাখবে না। বাবার রূপে প্রকৃত হৃদয়ে সমস্ত পোতামেল যদি দিয়ে থাকো, তবে ধর্মরাজপুরীতে যাওয়ার আবশ্যকতা হবে না। প্রকৃত হৃদয়ে সাহেব সন্তুষ্ট হন। তো বাবা বলছে যে সাচ্চা দিলে সাহেব রাজি হন। তো হোমওয়ার্ক তোমরা পেয়ে গেছো তো না? এক তো নিজের পূর্বজ আর পূজ্য স্বরূপের সেবা ঘুরতে ফিরতে করতে পারো। মনসা বাচা কর্ম না তিনোভাবে সেবা করতে পারো। বাবা দেখেছেন এই জনক বাচ্চি আমাদের জানকী দাদি শরীর খারাপ হওয়া সত্ত্বেও করাচিতে সেবাতে বিশেষভাবে মনসা সকাশ দিয়েছে। নিমিত্ত যে কেউই হতে পারে, কিন্তু এই বাচ্চি প্র্যাকটিক্যালি করেছে। ওখানে আত্মাদের সকাশ লাভ হয়েছে আর উৎসাহ উদ্দীপনার সাথে সামনে এগিয়ে যাচ্ছে। তো এটা কম কথা নয়। তো এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেছেন বাপ দাদা। সুতরাং তোমরাও করতে পারো। দুঃখীকে খুশির তরঙ্গ পৌঁছাতে পারো। যারা দুঃখী চিৎকার করছে তাদের কাছে খুশির তরঙ্গ দেখবে তুমি দিব্য দৃষ্টির দ্বারা, তারা আনন্দে নৃত্য করছে। যারা কাতর স্বরে চিৎকার করছে তারা তোমাদেরই ভক্ত, আর্তস্বরে তোমাদেরই ডাকছে, আমার দেবী, আমার দেবতা কবে এসে করুণা করবে। তোমরা শুনতে পাও না, কিন্তু বাবা শুনতে পান। প্রত্যেকে ইষ্টকে কাতর স্বরে ডাকছে। তোমরা তো জানো না তোমাদের ভক্তকে, কিন্তু ভক্ত তো জানে, তাই না? ভক্ত তো জানে আমাদেরকে কেউ না কেউ রক্ষা করবে, কেউ না কেউ ক্ষমা করবে। তারা তো ডাকে। তোমরা সব ব্রাহ্মণ আত্মার ভক্ত। তারা বেখেয়াল হোক বা হুঁশিয়ার হোক, ভক্ত তোমাদেরই। এবার সে খামখেয়ালিপনাতে ভক্ত হোক আর খেয়াল রেখে ভক্ত হোক, কিন্তু তোমাদেরই ভক্ত। কেননা তোমরা মূলে বসে আছো, তোমরা মূলে বসে আছো, তোমরা কাণ্ডে আছো। তো সকাশ দেওয়ার পার্ট তোমাদের। তো এখন মনসা সেবা বাড়াও। তাছাড়া যত বিজি থাকবে তত নির্বিঘ্ন থাকবে। করতে পারো তো না? মনসা সেবা কিভাবে করতে হয় জানে তো না? আচ্ছা, নিয়মপূর্বক করো নাকি কখনো কখনো? যদি কখনো কখনো করো তবে সেটা রেগুলার করো, আর যদি অল্প করো তাহলে সেটাকে আরও বাড়াও। বাবা প্রত্যেককে বাবা মার্জিন দিচ্ছেন। এমন নয় যে এতটা না হলেই নয়। যেমন পরীক্ষার্থী 30 পেলেও পাস, আবার 60, 70, 80 তা পেলে তাকে ডিস্টিংশন মার্ক বলা হবে, সম্মানের সঙ্গে পাস বলা হবে। কেননা সমগ্র কল্পের আধার এখনের সেবার ফল। হয় পূজারি হবে অথবা রাজ্য অধিকারী হবে। দুইয়েরই আধার এখনের সেবা, এখনের অবস্থা, এখনের বোল, এখনের সম্বন্ধ সম্পর্ক। সেজন্য বাপদাদা এটাই চান যে যত পার্সেন্ট এখন আছে তার থেকেও বৃদ্ধি হওয়া উচিত। সাধারণত বাপদাদা তো প্রথম থেকে বলছেন করতে হলে এখনই করো। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় বাবা আমাদেরকে দিচ্ছেন, করতে হলে এখনই করো, কোনো এক সময় নয়। বাপদাদাকে কোনো এক সময়ের গীত খুব শোনাও তোমরা,
খুব ভালো করে অনেক গীত শোনাও, কিন্তু বাপদাদা কখনোর গীত ভালো লাগে না, করে নেব, এখন নয়, সময় তো আছে, এখনের গীত ভালো লাগে, তাৎক্ষণিক দান মহাপুণ্য, তুরন্ত দান মহাপুণ্য। তো বুঝেছো কি করতে হবে? এটাই আমাদের আজকের যে বাবা আদর্শ সেবা, আদর্শ সমান এবং আদর্শ লক্ষ্য আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, বাপদাদা চতুর্দিকের সব বাচ্চাকে দেখে খুশি হন, কেননা বাপদাদা বাচ্চাদের ছাড়া একলা কিছু করতে চান না। সেজন্য প্রতিদিন বাচ্চাদের আহ্বান করতে থাকেন, তীব্র পুরুষার্থী বাচ্চারা, মিষ্টি বাচ্চারা, প্রিয় বাচ্চারা, এবারে ফিরে চলো। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদের বাপদাদা দেখেছেন, হয় তারা সম্মুখে বসে আছে, নয়তো অন্য কোনোখানে, কিন্তু সবাই বাবাকে স্মরণ করছে। আর বাবারও স্মরণে কে আছে? চতুর্দিকের বাচ্চারা স্মরণে আছে, কেননা বাবা সব বাচ্চার প্রতি এই আশা রাখেন যে সব বাচ্চাকে বাবার সমান হতেই হবে। বাবার প্রত্যেক বাচ্চার প্রতি আশা আছে, তিনি জানেন তারা নম্বরের ক্রমে রয়েছে, তবু নিজের নম্বর অনুসারে সম্পন্নত হয়, তাই না? প্রত্যেকের পুরুষার্থ দেখেন, তোমরা কে কী করছো। বাবার মমত্ববোধ হয়, করুণা হয়। যখন তোমরা পরিশ্রম করো তখন প্রবল স্নেহ আছে, বাবার প্রবল স্নেহ আসে, তোমরা যেন পরিশ্রম থেকে নিস্তার পাও, পরিশ্রম থেকে নিস্তার পাও, বাবার করুণা হয়, গভীর ভালোবাসায় হারিয়ে যাও। ভালোবাসায় যত হারিয়ে যাবে তত পরিশ্রম কম। আর বাপদাদা যখন হাত ওঠাতে বলেন যে বাবার প্রতি ভালোবাসা আছে, তখন সবাই লম্বা করে হাত ওঠাও। বাবা মানেনও যে বাবার প্রতি ভালোবাসা আছে, ভালোবাসায় মেজরিটি পাস, কিন্তু পরিস্থিতি এসে গেলে তখন বাবাকে ভুলে যাও। কারণ যেখানে কথা চলে সেখানে বাবা থাকেন না, আর যেখানে বাবা থাকে সেখানে কথা চলে না। তো চতুর্দিকের বাচ্চারা বাপদাদার পদম পদম গুণ ভালোবাসা, হৃদয়ের স্নেহাদর স্বীকার করো। সবাইকে মালিক, বাচ্চাদের বাবা লক্ষ লক্ষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। ওরে চলো, অন্যদের ওরাতে চলো। এইরূপ আমরা বাচ্চারাও বাপদাদাকে জানাই আদরের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে বাপদাদার বরদান, মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্বস্থিতির দ্বারা সর্বপরিস্থিতি পার করে নিরাকারী অলঙ্কারী ভব। তার অর্থ বাবা বলছেন, যারা অলঙ্কারী তারা কখনো দেহ অহংকারী হতে পারে না। নিরাকারী আর অলঙ্কারী থাকা, এটাই মনমনা ভব। নিরাকারী আর অলঙ্কারী থাকা, গুণে ভরপুর থাকা। নিরাকারী মনে শুধু বাবাকে আর ঘরকে স্মরণ করা, এটাই মনমনা ভব, মদ্দাজি ভব। এখন যখন এমন স্বস্থিতি সদাস্থিতি থাকো, তখন সর্বপরিস্থিতি তোমরা সহজেই পার করে নাও। এর দ্বারা অনেক পুরানো স্বভাব সমাপ্ত হয়ে যায়। স্বয়ের মধ্যে আত্মার ভাব দেখলে ভাব স্বভাবের বিষয় সমাপ্ত হয়ে যায় এবং মোকাবেলা করার সর্বশক্তি স্বয়ের মধ্যে এসে যায়। আজকের স্লোগান, সংকল্পের এক কদম তোমাদের, তো সহযোগের হাজার কদম বাবার। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচার সরল বানাও, সহনশীল হও। যারা নিজের এবং অন্যের অতীত দেখে না, সেকেন্ডে ফুল স্টপ লাগায়, তারা সরল চিত্ত হয়। আর যে সরল চিত্ত হয় তার নয়ন দ্বারা, মুখ দ্বারা, আচরণ দ্বারা মধুরতা ও সহাস্য মুখিতা প্রত্যক্ষ রূপে দৃশ্যমান হয়। যারা এমন সরল চিত্ত স্থিতির, তারা অন্যকেও সরল চিত্ত বানিয়ে দেয়। সরল চিত্ত মানে যে বিষয় শুনেছ, দেখছ, করেছ, তা সারযুক্ত হবে আর সার অংশটুকুকেই তুলে নেবে। আচ্ছা, ওম শান্তি।